আমলের সাথে নিজেদেরকে অভ্যস্ত করা। কিছু কিছু সমস্যা আছে যেটা এখন পর্যন্ত ডাক্তারি কোনো সমাধান আবিষ্কার করতে পারেনি, সায়েন্স এটার কোনো সমাধান আবিষ্কার করতে পারেনি। জিন্নাত আছে এটা বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে যে পৃথিবীতে জিন নাই তো তার ঈমান থাকবে না। আল্লাহ নিজেই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতির আগে আল্লাহ তাআলা জিন জাতিকে তৈরি করছেন, এবং শব্দ আল্লাহ তাআলা জিন শব্দটা আগে আনছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আর জিনকে জিন বলা হয়, জিন শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, জিনকে দেখা যায় না, এজন্য জিনকে জিন বলা হয়। আর মানব জাতিকে ইনসান বলা হয়। ইনসানের দুইটা অর্থ, একটা অর্থ হচ্ছে ভুল, নিসিয়ানুন। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীতে ভুল করছেন, সর্বপ্রথম। এই কারণে আদম সন্তানকে ইনসান বলা হয়, এরা শুধু ভুল করে। আর ইনসান উনস থেকে, উনস মানে হচ্ছে মহাব্বত, ভালোবাসা। মানুষ পরস্পরকে ভালোবাসে, এজন্য মানুষকে ইনসান বলা হয়। জিন জাতি পৃথিবীতে আছে, জিন্নাত মানুষের উপরে ভর করে, মানুষের উপরে আসর করে, এটাও সত্য। অনেক সময় দেখা গেছে সায়েন্স বিভিন্ন রিপোর্ট, বিভিন্ন টেস্ট দিছে, কিন্তু কোনো রোগ ধরতে পারে নাই, এটা আসর। এজন্য আমলের সাথে নিজেদেরকে অভ্যস্ত করা। অচিরেই একটা সময় আসতেছে এলোপ্যাথিক, হোমিও কোনো ওষুধ মানুষের শরীরে কাজ করবে না। করোনা ভ্যাকসিন যারা দিছে, এখন রিপোর্ট আসছে যে ভ্যাকসিন দেওয়ার কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা, এটা দুর্বল হয়ে গেছে। আর যারাই করোনা ভ্যাকসিন দিছে ম্যাক্সিমামের অ্যালার্জি সমস্যা শুরু হয়ে গেছে। তো অচিরেই এই এলোপ্যাথিক, হোমিও এগুলো কোনো কাজ করবে না। গত পরশু দিন চিটাং গেছিলাম মুফতি রহিমুল্লাহ সাহেব আহলি, আমার ছোট ফুফুকে ডাক্তার দেখানোর জন্য। একটা ওষুধ দিছে, এই ওষুধটা কোনো ফার্মেসিতে পাওয়া যায় না, এটা কোম্পানিকে কল করতে হয়, কোম্পানি সরাসরি এসে ঘরে পৌঁছায়। তো ওনাদের সাথে কথা বললাম, এটা কেন? বলে যে সব ওষুধের নকল বের হয়ে গেছে, এই কারণে আমাদের ওষুধটা যেন নকল না হয়, আমরা সরাসরি কোম্পানি থেকে ঘরে পৌঁছায় দিই। গুগলে সার্চ করলাম, দেখলাম যে এটারও নকল বের হয়ে গেছে, কোনো ওষুধই অরিজিনাল নেই। আমার মাঝখানে দীর্ঘদিন কাশির সমস্যা ছিল, তো ডাক্তার আমাকে ওই মোনাস্টেন একটা ওষুধ আছে, এটা দিছিলেন। নিচি সদর হাসপাতালের ভিতর থেকে একদম পুরো এক বক্স নিয়েছিলাম, দীর্ঘদিন খাইছি, কোনো পরিবর্তন নেই। ডাক্তার সাহেবের কাছে গেছি মেডিলেভের, ডাক্তার বলতেছে যে এটা নকল ওষুধ, কোনো কাজ করে নাই, বরঞ্চ এটা খাওয়ার কারণে আপনার ক্ষতি হয়েছে। এখন আসল না নকল, ডাক্তার বলতেছে যে আমরা নিজেরাও বুঝি না অনেক সময়। এই জন্য আমলের সাথে নিজেদেরকে অভ্যস্ত করা। আল্লাহ রাসূল প্রতিটা রোগের শেফা বলছেন সূরা ফাতিহা, প্রতিটা রোগের। কোন কোন হাদিসের মধ্যে আসছে 99টা রোগের শেফা শুধু সূরাতুল ফাতিহা। রহমতুল্লাহ ভাই, এটা ব্যাটারি লাগাই না, সে 4 দিন আওয়াজ ক্লিয়ার। আমাদের আলোচনা চলতেছিল সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত। নামাজের ব্যাপারে কথা গেছে, যাকাতের ব্যাপারে আলোচনা গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজটা শুধুমাত্র যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা ব্যতীত বাকি সবার উপরে এটা কঠিন। কতটা কঠিন? একজন আলেম বলছিলেন, বলে যে মিলিটারি, আমাদের দেশের মিলিটারিরা তারা বন্দুকের সামনে দাঁড়ায় যুদ্ধ করে, কিন্তু নামাজ পড়তে পারে না। বন্দুকের সামনে দাঁড়ায় তারা যুদ্ধ করতে পারে, এতটা সামর্থ্য তাদের আছে, কিন্তু তারা মসজিদে এসে নামাজ পড়তে পারে না। আরো আশ্চর্য হইলাম, এবার বন্যায় আমাদের মহল্লার প্রায় 300-400 লোক মসজিদে ছিল। মানে এদের মসজিদে খাবার দাবারে 3 বেলা খাবার, সকালে ফজরের পরে চা, আসরের পরে আবার নাস্তার ব্যবস্থা, মানে মোট 5 বেলা খাবার দাবারের ব্যবস্থা করা সত্ত্বেও একজন মানুষও নামাজে আসেনি, মসজিদের ভিতরে ছিলেন। এবং একজন মুরব্বী সিগারেট খাইতেছে, তো ওনারে বলছে যে আপনি এখানে কেন খাইতেছেন? তো কই যায় কামো। আরেক মসজিদের ঘটনা শুনলাম, উনি ওনার বাড়ি থেকে সব সামানা নিয়ে গেছেন, সামানার সাথে টিভিও নিয়ে গেছেন, টিভি। তো মসজিদে যায় টিভিটা হেফাজত করছেন। তো নামাজটা আসলেই কঠিন। বহু মানুষ এই বন্যার পানির ভিতরে মাইলকে মাইল হাঁটাচলা করছে, কিন্তু নামাজ পড়তে পারে নাই।
নামাজটা সবার ভাগ্যে আল্লাহ তাআলা জোটান না। কখনো কখনো আল্লাহ তাআলা বান্দার কৃতকর্মের কারণে বান্দাকে দূরে সরায় দেন, মসজিদে আসতে দেন না, বিভিন্ন ব্যস্ততার মধ্যে রেখে দেন। আর কখনো কখনো আল্লাহ তাআলা বন্যা, করোনা, বিভিন্ন কিছুর মাধ্যমে আল্লাহ নিজের ঘরটাকেই নিজে হেফাজত করে নেন, যে তুমি আর আমার ঘরে আসার দরকার নেই, তোমরা আর আমার ঘরে আসার দরকার নেই। আমরা আল্লাহ তাআলার বান্দা, গতকালকের মাগরিবের আলোচনায় বলছিলাম, আমরা যতই গুনাহ করি, যতই নাফরমানি করি, আল্লাহ তাআলা আমাদের রিজিক পৌঁছাইতেছেন। একটা কাফেরকেও আল্লাহ তাআলা রিজিক দিতেছেন। কেন? আল্লাহ তাআলা রাজ্জাক। আল্লাহ যদি শুধু মুসলমানদেরকে দিতেন, কাফেরকে যদি না দিতেন, তাহলে আল্লাহ রাজ্জাক হতেন না। যেমন আমরা রাজ্জাক না, আমাদের দ্বারা সম্ভব নয় পুরা পৃথিবীর ৮০,০০০ মাখলুক সবাইকে রিজিক দেওয়া, আমাদের দ্বারা সম্ভব না। এজন্য আমরা হচ্ছি আব্দুর রাজ্জাক, রাজ্জাকের গোলাম, কিন্তু সরাসরি আমরা রাজ্জাক নই। আল্লাহ তাআলা দয়া করেন বিদায় আল্লাহ তাআলা আমাদের শত গুনার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিতেছেন। কিন্তু কোন কোন সময় এমন হয়, কিছু কিছু গুনাহ পুরা মহল্লার, পুরা জগৎবাসী একসাথে করে, তখন আল্লাহ তাআলা ব্যক্তি বিশেষকে মসজিদ থেকে দূরে সরান না, আল্লাহ নিজের ঘরটাকেই নিজে বন্ধ করে দেন। তোমার আর এই ঘরে আসার দরকার নেই। বন্যার পানি দিয়ে হোক, করোনা দিয়ে হোক, আল্লাহ তাআলা নিজের ঘরকে নিজে বন্ধ করে নেন। তো নামাজটা এতটাই কঠিন যে মানুষ বন্দুকের সামনে দাঁড়ায় যুদ্ধ করতে পারে, কিন্তু মসজিদে আইসা নামাজ পড়তে পারে না। আল্লাহ বলেন, আল্লাহ তাআলাকে কারা ভয় করে? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা ধারণা করে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা অবশ্যই তাদের রবের সাথে সাক্ষাৎ করবে। গতকালকে বলছিলাম, শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো তুমি নামাজে দাঁড়ায় যাও। তুমি যদি চাও যে আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলবো, তুমি নামাজে দাঁড়ায় যাও। কারণ হাদিসের মধ্যে আছে, ইজাল মুসাল্লি ফি সলাহ ইউনাজি রাব্বাহ, বান্দা যখন নামাজে দাঁড়ায় সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। সূরা ফাতিহার একটা আয়াত পড়ে আল্লাহ তাআলা জবাব দেন, আরেকটা আয়াত পড়ে আল্লাহ তাআলা জবাব দেন। পুরা সূরা ফাতিহা যখন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এই বান্দাকে তখন আমার কাছে দোয়া করছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনার সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক রাস্তা দেখান। এরা যে এতক্ষণ দোয়া করছে, ফেরেশতারা তোমাদের তো কোনো গুনাহ নাই, তোমরা তাদের সাথে আমিন বলো, তাদের এই দোয়ার পরিবর্তে তোমরা আমিন বলো। তো ফেরেশতারা আমিন বলে। রাসূল বলেন, ইযা তাআম্মানাল মুসাল্লি মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। জমিনবাসীরা ইমামের ওয়ালা দাল্লিনের পরে মুসল্লিরা যখন আমিন বলে, তখন আসমানের ফেরেশতারাও আমিন বলে। জমিনের যেই ব্যক্তির আমিন ফেরেশতারা আমিনের সাথে মিলে যায়, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তো নামাজটা হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন। রুকুতে গেলে আমরা সুবহান রাব্বিয়াল আযীম বলি, আল্লাহ তাআলাও জবাব দেন। আত্তাহিয়াতুতে বসলে আমরা আত্তাহিয়াতু পড়ি, আল্লাহ তাআলাও জবাব দেন। আর শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলুক, একটা হচ্ছে তুমি আল্লাহর সাথে কথা বলতে নিলে নামাজে দাঁড়াও, আর একটা হচ্ছে আল্লাহ তোমার সাথে কথা বলুক, তাহলে তুমি কোরআন তেলাওয়াত করো। কারণ এই কোরআনের প্রতিটা শব্দ আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার কালাম, আল্লাহই বলতেছেন এই কথাগুলা। আল্লাহ বলেন যে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা নিশ্চিত আল্লাহ তাআলার সাক্ষাতের ব্যাপারে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা আল্লাহর কাছেই ফিরে আসতে হবে, তারাই একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। ফজরের সময় উঠে আর চিন্তা করে, হইতে পারে জোহরের নামাজ হয়তো পড়তে পারব না, তার আগে হয়তো আমার ইন্তেকাল হয়ে যাবে, যাই মসজিদে চলে যাই। তো শীত হোক, বৃষ্টি হোক, যাই হোক, তাকে মসজিদে আসা থেকে কেউ বিরত রাখতে পারে না। এরপর আল্লাহ বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। বনি ইসরাঈল এই শব্দটা কোরআনের মধ্যে 50-এর উপরে আসছে, 50 জায়গায় আসছে। বনি ইসরাঈল কাদেরকে বলে? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বনি ইসরাঈল বলে। আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে সমস্ত নবীদেরকে এই সিলসিলায় আনছেন। শুধুমাত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে কোনো নবী আসেন নাই। ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে শুধুমাত্র একজন নবী আসছেন, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদেরকে বনি ইসমাঈল বলে। আর ইহুদি খ্রিস্টান তাদেরকে বলা হয় বনি ইসরাঈল, তারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। বনি ইসরাঈলের নাম আসছে 50-এর উপরে, আর শুধুমাত্র মূসা আলাইহিস সালামের নাম আসছে 100-এর উপরে। 100 জায়গার উপরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের আলোচনা করছেন। কেন? মূসা আলাইহিস সালামের আলোচনায় এক জায়গায় আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়াসতানাতু লিনাফসি, হে মূসা
তোমাকে নির্বাচন করা হয়েছে, তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে আমি রবের পরিচয় বহন করার জন্য। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালামের ছোটবেলা থেকে ওনার জীবনী, ছোট থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত প্রতিটা সেক্টরে, প্রতিটা ধাপে আল্লাহ তাআলা পরিচয় পাওয়া যায়। মুসা আলাইহিস সালাম যে বছর জন্ম নেবেন, সিস্টেম ছিল কি, ফেরাউন স্বপ্ন দেখলো যে একটা আগুন দূর থেকে ধেয়ে আসতেছে, আইসা তার পুরো সাম্রাজ্যটাকে জ্বালায় ভস্ম করে দিতেছে। ফেরাউন সকালবেলা উঠে তার পাদ্রীকে জিজ্ঞেস করলো যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? তো বলে যে অচিরেই আপনার সম্প্রদায়ের মধ্য থেকে, কওমের মধ্য থেকে এমন একজন লোক আসবে যে আপনার ক্ষমতা আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। তো বলে যে তাহলে নবজাতক যত শিশু জন্ম নিবে সবাইকে হত্যা করা শুরু। তো যেই জন্ম নেয় তাকে হত্যা করা হয়, যেই জন্ম নেয় তাকে হত্যা করা। হত্যা করতে করতে বনি ইসরাইল ছিল ফেরাউনের দাস। একজন বইলা বসলো, হে আমাদের মুনিব, আপনি যদি এভাবে হত্যা করতে থাকেন তো একটা সময় দেখা যাবে বনি ইসরাইলের আর কোনো লোক, নতুন প্রজন্ম না আসার কারণে বনি ইসরাইল শেষ হয়ে যাবে, তখন আপনার কাজ কে করবে? তখন ফেরাউন আদেশ জারি করলো যে 1 বছর হত্যা করা হবে আর 1 বছর গ্যাপ দেওয়া হবে। 1 বছর হত্যা করা হবে না, আরেক বছর হত্যা করা হবে। দেখেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চাইলে যে বছর হত্যা করা হইতেছে না ওই বছর পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওই বছর পাঠান নাই। আল্লাহ তাআলা এমন বছর পাঠাইছেন যে বছর হত্যা করার বাড়ি, আর এটাই পাঠায় আল্লাহ তাআলা বুঝাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছু কর্নেওয়ালা জাত আল্লাহ। প্রত্যেকটা বাসার সামনে প্রহরী দাঁড়ানো। মুসা আলাইহিস সালাম জন্ম নিছেন, একটা শব্দও করেননি। ওনার মায়ের উপরে وأوحى إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم। আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আমি ওহী প্রেরণ করলাম, তার দিলের মধ্যে এই কথাটা ঢাললাম যে তুমি মুসাকে দুধ পান করাইতে থাকো, যখন তুমি ভয় করবা, আশঙ্কা করবা, তখন তাকে একটা সিন্ধুকের মধ্যে ঢুকায় ফাআলকিহি ফিল ইয়াম, সমুদ্রের মধ্যে ছেড়ে দিবা। তো মুসা আলাইহিস সালাম যখন একটু নড়াচড়া শুরু করছে, ওনার মায়ের মনের মধ্যে ভয় আসছে যে একটু আওয়াজ হলেই তো প্রহরী ঢুকে হত্যা করে ফেলবে। উনি একটা সিন্ধুকের মধ্যে ঢুকায়া সমুদ্রের মধ্যে ছেড়ে দিলেন। আর মুসা আলাইহিস সালামের বোন অথবা মুসা আলাইহিস সালামের খালাকে বলছেন, যাও তুমি যে দেখো এই সিন্ধুকটা কোথায় যায়। আশ্চর্যের বিষয়, এই সিন্ধুকটা সমুদ্রের যে কোনো প্রান্তে যেতে পারতো, সিন্ধুকটা কোথাও যায় নাই, গেছে কোথায়? ওই ফেরাউনের বাড়ির পাশে। এটাই আল্লাহ তাআলা বুঝাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। উঠাইছে কে? ফেরাউনের বিবি। উঠানোর পর আল্লাহ তাআলা বলেন যে আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। মানুষের দিল আল্লাহ তাআলা পরিচালনা করেন, কার দিলে কখন কিসের মহব্বত আল্লাহ তাআলা বসায় দেন ঠিক নেই। এক বুজুর্গ বলছিলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার দৃষ্টি থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলা যার উপরে গোসা হয়ে যান, তার মধ্যে অবৈধ প্রেম সম্পর্ক জন্ম নেয়। যখনই দেখবেন কোন একটা অবৈধভাবে কোন এক নারীর প্রতি অথবা কোন এক ছেলের প্রতি আপনার আসক্তি বেড়ে গেছে, আপনি নিশ্চিত থাকেন আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ হয়ে আছে, গোসা হয়ে আছে। আল্লাহ দিল থেকে সরে গায়রুল্লাহকে আপনার দিলের মধ্যে বসায় দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন যে আসিয়ার দিলের মধ্যে মুসার প্রতি আমি মহব্বত ঢেলে দিছি। আসিয়া বাচ্চাটা উঠেছে, ফেরাউন ছিল কাপুরুষ, বাংলা যেটাকে বলে হিজড়া, তো তার কোনো সন্তান হবে এই সম্ভাবনা নাই। আসিয়া বলতেছে এটা আমরা সন্তান হিসেবে গ্রহণ করব। ফেরাউন আসছে, আসার পরে বলে যে বাচ্চা আসলো কোথা থেকে, এটাকে হত্যা করো। এটাই সেই বলে যে না, এটা ছোট্ট একটা বাচ্চা, এটা কিসের তোমার রাজত্ব ধ্বংস করবে, নাও। আসিয়া জোর করে ফেরাউনের কোলে দিয়ে দিছে। দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম একটা চটকানা বসায় দিছে, আর ফেরাউন গাধার মতো চিৎকার দেওয়া শুরু করছে। আসিয়া বলতেছে তুমি একটা ছোট বাচ্চার একটা চটকানাকে এত জোরে চিৎকার করতেছ। ফেরাউন নিশ্চিত হয়ে গেছে এটাই সে, কারণ নবীদের গায়ের মধ্যে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি যুবকের শক্তি দান করেন। ফেরাউন বলে যে এটাই সে, তাকে আমি একটা পরীক্ষা করব, পরীক্ষায় যদি পাস করে তাহলে ছেড়ে দিব, আর যদি পরীক্ষা ফেল করে তাহলে আমি তাকে হত্যা করব। কি পরীক্ষা? দুইটা জিনিস নিছে, একটা হচ্ছে আগুনের গোলা আর একটা হচ্ছে স্বর্ণের টুকরা। সে যদি স্বর্ণ ধরে তাহলে নিশ্চিত এটাই সেই লোক, আর যদি আগুন ধরে তাহলে বোঝা যাবে যে এটা অবুঝ। দুইটা জিনিস দিছে, স্বর্ণ চকচক করতেছে, মুসা আলাইহিস সালামের হাত চলে গেছে স্বর্ণের দিকে। জিবরাইল আলাইহিস সালাম দ্রুত আইসা মুসা আলাইহিস সালামের হাত স্বর্ণ থেকে নিয়ে আগুনের মধ্যে দিয়েছেন, গিয়ে আগুনের গোলাটা মুখের মধ্যে ঢুকাই দিয়েছেন, যার কারণে মুসা আলাইহিস সালামের মুখের মধ্যে জড়তা চলে আসছিল। মুসা আলাইহিস সালাম কথা বলতে একটু তোতলাইতেন, তো বলে যে ঠিক আছে তাহলে এটা ওইটাই হতে পারে। বড় হইল, মুসা আলাইহিস সালাম একদিন বের হইছেন, বের হয়ে দেখতেছেন যে ওনার কওমের বনি ইসরাইলের একজনের উপরে ফেরাউনের এক সৈন্য অত্যাচার করতেছে। মুসা আলাইহিস সালাম যায়
একটা চটকানা দিলেন, ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, কোরআনের বর্ণনা এগুলা। মূসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিবেন, ওই যে 40 জন জান্নাতি যুবকের শক্তি, এক থাপ্পড়ে ওই কিপ্তি লোকটা মারা গেল। পরের দিন আবার এই লোকটা আরেকজনের সাথে তর্ক বিতর্ক করছে, তাকে সাহায্য করার জন্য গেছে। তখন সে বলে উঠলো, মূসা তুমি কি আমাকে হত্যা করতে আসতেছ যেভাবে তুমি আগের দিন একজনকে হত্যা করছো? পুরা মহল্লাবাসী সবাই জেনে গেল যে মূসা আলাইহিস সালাম আগের দিন ওই লোকটাকে হত্যা করছে। ফেরাউন ফরমান জারি করলো, মূসাকে যেখানে পাওয়া হবে সেখানে হত্যা করা হবে, অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দিল। এক লোক ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, শহর থেকে এক লোক দৌড়াইতে দৌড়াইতে আসলো, এসে বলল যে মূসা আপনি দ্রুত চলে যান, আপনার ব্যাপারে ফরমান জারি হয়েছে। মূসা আলাইহিস সালাম চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে, সেখানে লম্বা সময় থাকলেন। শুআয়ব আলাইহিস সালামের সেখান থেকে আল্লাহ তাআলা আবার বললেন, মূসা ইযহাব আনতা ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তুমি ওই ফিরআউনের কাছে যাও। অথচ সেখান থেকে হত্যার আসামি হয়ে বের হয়ে আসছে, জান বাঁচাইছে। আল্লাহ তাআলা বলতেছে না, ওখানেই আবার যাও। সেখানেই গেছে ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার মুখের মধ্যে জড়তা, আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন, আমার ভাই হারুনকে আমার সঙ্গে পাঠান। হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, ফেরাউনের কাছে গেলেন। লম্বা ঘটনা, বনী ইসরাঈলকে নিয়ে যখন রওনা দিবেন, সামনে সমুদ্র, পিছনে ফেরাউন। আল্লাহ তাআলা এখানেও বুঝাইছেন যে আমি আল্লাহ তোমার সাথে আছি। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম বললেন, অসম্ভব, আমার আল্লাহ আমাকে বের হতে বলছেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে রাস্তা দেখাইবেন। আল্লাহ বললেন যে তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রের উপরে আঘাত করো। সমুদ্রের উপরে আঘাত করছে, দুই পাশে সমুদ্রের পানি বিদিক হয়ে মাঝখানে একটা বিশাল হাইওয়ে রোড হয়ে গেছে। বনী ইসরাঈল এমন ঘাউড়ার ঘাউড়া এই সিচুয়েশনের মধ্যে এসে বলতেছে, বনী ইসরাঈল তো 12টা গোত্র, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, 12টা গোত্র, বলে যে আমরা এক রাস্তা দিয়ে 12টা গোত্র যাবো না। পিছনে ফেরাউন, সামনে একটা আল্লাহ রাস্তার ব্যবস্থা করছে, বলে যে আমরা একসাথে 12টা দল একসাথে নামবো না, আমাদের 12 জনের জন্য 12টা দলের জন্য 12টা রাস্তা লাগবে। তো মূসা আলাইহিস সালাম আরেকটা বাড়ি দিছে, পরে 12টা রাস্তা হয়ে গেছে। এটাই আল্লাহ তাআলা বুঝাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একই রাস্তা, যে রাস্তায় মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ওই রাস্তায় আল্লাহ তাআলা ফেরাউনের মতো ক্ষমতাধর শক্তিকে, পুরা শক্তিটাকে আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখানে নামায় তারপরে নিমজ্জিত করছেন। আল্লাহ তাআলা যখন জালেমকে ধ্বংস করেন, তখন জালেমের চেলা চামুন্ডা যা আছে সব একসাথে শেষ করেন। আমরা কিছুদিন আগেও দেখছি, জালেমকে আল্লাহ শেষ করছেন শুধু সরকারের পতন না, একদম সর্বস্তরের যত জায়গায় সরকারের দালাল ছিল, সর্বস্তরের সব জায়গা থেকে সবাই পালাতো। তো ফেরাউনের পুরা বাহিনীটাকে আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখানে নামাইছে, পুরা বাহিনী নামানোর পরে এরপর আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে বলছেন একত্রিত আছে। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেনই আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য। পদে 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 আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন। পাহাড়ের উপরে উঠছেন শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে নিয়ে, রাত তখন অন্ধকার, গভীর অন্ধকার, গভীর রজনী, এমন সময় প্রসব বেদনা উঠছে। কি করবেন? বিবিকে বললেন যে তুমি এখানে বসো, আমি একটা আগুন তালাশ করে নিয়ে আসি। প্রসব বেদনা হলে তখন আগুন লাগবে, এখনো ধাত্রীরা আগুন রাখে, বাচ্চা প্রসবের সময় আগুন রাখে, কিছু কাজ লাগে। উনি আগুন আনতে যাবেন, দেখেন যে একটা আগুন দেখা যাইতেছে। উনি গেলেন, দেখেন যে আগুনটা আরো সামনে চলে গেছে। উনি আরো সামনে গেলেন, আরো সামনে যেতে যেতে তুর পাহাড়ের কাছে চলে গেছে। আল্লাহ তাআলা ডাক দিলেন, ফাকলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। মূসা জুতা খোলো, তুমি একটা পবিত্র উপত্যকায় আসছো। মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি কে? আল্লাহ তাআলা বললেন যে আন আল্লাহ, আমি তোমার রব। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি, এটার উপর আমি ভর করি। ইয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি, ছাগলের জন্য পাতা পারি। লম্বা বহুত ঘটনা। আল্লাহ বললেন যে আমার এখনো চিনো না, তোমার শুধু জিজ্ঞেস করছে এটা কি। তো মূসা আলাইহিস সালাম যখন এতগুলো পরিচয় দিছে, এটা বোঝা গেল যে লাঠিটার উপরে অনেক পাওয়ার মূসা আলাইহিস সালামের। আল্লাহ বললেন যে আলকিয়া মূসা, মূসা লাঠিটা ছাড়ো। ক্বালা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা ছাড়ার সাথে সাথে এটা একটা সাপ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন ক্বালু লা তাখাফ, তুমি ভয় করো না, এটা ধরো, এটাকে আমি আবার আগের অবস্থার মধ্যে নিয়ে আসবো। তো পদে 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 মূসা আলাইহিস সালামের পুরো জীবনীটা জায়গায় 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 আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন যে আল্লাহ একজন আছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াসতানাতু লিনাফসি, মূসা তোমাকে তৈরি করছি শুধুমাত্র আমার পরিচয় দেওয়ার জন্য। আল্লাহু আকবার। তো বনী ইসরাঈলের বিষয়ে আগামীকাল আলোচনা হবে। বনী ইসরাঈলের নাম বিভিন্ন জায়গায় আসছে, মূসা আলাইহিস সালামের নামও বিভিন্ন জায়গায় আসছে। আমরা এক জায়গায় আলোচনা সব করে ফেলবো, তাহলে সামনে কোরআনের বিভিন্ন জায়গায় আসলে সেখানে আর আলোচনার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন।